সাধারণ জনগণের সাথে কিভাবে কথা বলবো, ভোট করতে রয়েছে এটা ভালো, মানুষের বিপদের পাশে দাঁড়ায়। আমরা এই জন্য আরেকটি নির্বাচন আসছে, সেটা হচ্ছে ইসলামী নির্বাচন। সাংগঠনিক অবস্থা কিভাবে চলবে অনেকেই জানে না। যে বিএনপি সদস্য, বিএনপি কি কার্যক্রম আমাদের আহ্বায়ক আমার রাজনৈতিক গুরু যারা মোকার হোসেন সহ বারবার যাচ্ছে, বারবার আসছে। আমরা কি শিখবো বলেন আপনাদের কাছে? আপনাদের চলাফেরাটা যদি এমন হয়, আমরা তো অনেক ছোট আপনাদের, আমরা কি শিখবো? সাংগঠনিকভাবে যদি শক্তিশালী করতে সরকারের বর্তমান বিএনপি সরকারের সামাজিক সুরক্ষা উন্নয়নমূলক প্রচারণা যদি করতে হয়, তাহলে আগে সাংগঠনিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমার জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আমার ছোট ভাই প্রফেসর হাসানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে একজন হলেও স্বীকার করেছে যে মহিলারা জাতীয় নির্বাচনে কাজ করেছিল। কারণ মহিলাদেরকে কেউ মূল্যায়ন করে না, বলে মহিলারা কিছুই করে না, তাদের ভোটেরও নাকি দরকার নেই। মুসলিম লীগের মতো তাই আমি বলছি, এই দলকে যদি সুনামুক্ত করতে আগামী দিনে এই যে সুপার ফাইভ নামক আমরা একটা বাক্য বলে আসছি, এই সুপার ফাইভ সব এই সুপার ফাইভের ব্যতিরিক্ত আরো অনেক সম্ভ্রান্তশালী পরিবার আছে যারা দাঁড়িয়ে থাকে ভোট দুই এক হয়ে যায়, তাদেরকে কিন্তু আমরা সামনে আনতে পারছি। তাদের যদি না আনতে পারি, আগামী দিনে এই সুপার ফাইভ থাকবে না, আর তারা অবসরে তারা কাঁদবে যে কারণে আমরা এই 2 নম্বর আসনে নামছি। এই 22 সাল ছিল ফ্যাসিস্ট সরকারের আমল। সেই সময় আমরা সংগঠন করতে পেরেছি, সংগঠন করেছি। আজকে আমরা সবাই বলছি আমরা সাংগঠনিকভাবে করব, কারণ নিজেদের ভিতরে তাহলে কি আমাদের সংগঠনহীনতা তৈরি হচ্ছে। আগামী দিন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজনের প্রার্থী নির্ধারণ করতে হবে। আমাদের জেলার সভাপতির সুস্পষ্ট বক্তব্য, যারা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন হবে তাদেরকে বহিষ্কার করা হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা একটি সুচিন্তিত রাজনৈতিক দল নিজেদেরকে মনে করি। আমাদের লিডার বর্তমান প্রধানমন্ত্রী যেন তারেক রহমান, উনি কেমন ভাবে চলছেন আপনারা সবাই যাচ্ছেন। তার আচার আচরণ ব্যবহার সময় সম্পর্কে সকাল 9টায় অফিসে বসে সারাদিন অফিস করছে, লাগাতার 11টায় অফিস দিয়ে দেবে, প্রতিদিন করছে। তার কর্মী তার সব সেই দলের সৈনিক আমরা বহুদিন পর বুঝলাম বিএনপির প্রথম মিটিং দিলাম, সবাইকে আগ্রহ করে সকাল সকাল এসে বা প্রথমে এসে হাজির হওয়ার কথা।